পৃথিবীর সবকিছু হারাতে রাজি, কিন্তু আমার মাকে না। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা। যার এই পৃথিবীতে মা নেই, তার পুরো পৃথিবীটাই অন্ধকার। ভালো নেই আমার প্রিয় বাংলাদেশ, ভালো নেই মানুষগুলো। দিনের আলোতেও রাতের আধার নেমে আসছে প্রত্যেকটা মানুষের জীবনে। লক্ষ লক্ষ মানুষ আজ সবকিছু হারিয়ে নিঃস্ব। কে এক করুণ দৃশ্য, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি বাবার ভালোবাসা। হে আমার রব, এগুলো আর দেখা যায় না। আপনি আমাদের সাহায্য করুন। থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। নতুন আমার কিছু নাই। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙে গেছে, কি থাকার মতন কিছু নেই। আমার থাকার মতো কিছু নেই, সব শেষ। এই কথাটা শুধু তার একার না, লক্ষ লক্ষ মানুষের। সবকিছু হারিয়ে নিঃস্ব, চারিদিকে শুধু কান্না আর আহাজারি। আমার ঘর দর কিছু নাই বাজান, আমার সাদা কাপড়ের ঘর দর কিছু নাই, আমার কিছু নাই, আমার কিছু নাই। আমার এতিম বাচ্চারা সাগর বাড়ি হয়ে গেছে। আমার এতিমেরা শেষ। আমার ঘরবাড়ি কিচ্ছু নেই, বন্যায় সর্বহারা একজন মায়ের আর্তনাদ। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। আপনি ছাড়া এই মানুষগুলোকে রক্ষা করার মতো কেউ নেই। সব হারিয়ে তারা নিঃস্ব। এখন অন্তত তাদের জীবনটাকে রক্ষা করুন। আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে। চাপায় ধরার পরে আমি উঠছি। উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যায় ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি। কলার বেলাতে পড়ে গেছে। তারপরে পরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছি। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বুর সঙ্গে আর একজন মুরব্বী ছিল, মোট 4 জন। পল্টাই বাবাকে জাপ দিয়ে হাত ধরছি। কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি, তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, পুরো শরীর স্তব্ধ হয়ে গেছে। এই মানুষগুলোর জীবনের দায় কে নেবে? অবশ্যই ভারত সরকারকে নিতে হবে। তারা ইচ্ছাকৃতভাবে কোনো প্রকার সতর্কবার্তা না দিয়ে আমাদের ঘুমন্ত মানুষের উপরে পানি ছেড়ে দিয়েছে। তারা সরাসরি রক্তযুদ্ধে না নেমে পানিযুদ্ধে মেতে উঠেছে। ইন্ডিয়ান নিউজ মিডিয়াগুলোকে দেখবেন, তারা বলতেছে বাঁধ খুলে দেওয়া হয়নি, একা একাই খুলে গেছে। আরে মিয়া, কানারে হাইকোর্ট দেখান আপনারা। হ্যাঁ, সকলের জন্য দোয়া করবেন। সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে। সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আল্লাহর গজবের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে রক্ষা করেন। মসজিদের মাইকে মাইকিং করা হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। চিন্তা করেন পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আপনার ছেলে কোথায় আছে এখন? জায়গা কোথায়? লাস্ট কখন থেকে ঘরে আছে? বাবা আছে, আমার ভাই বউ আছে, আমার ছেলে মেয়ে বউ আছে। আর কেউ নাই। আমার ভাই তো টাকা আছে, আমার মা বাবা দুটো, আমার মা দিত। আমার ছেলে মেয়ে কি খাইতেছে, কি করতেছে আল্লাহ। এই ভাইয়ের ফ্যামিলির সাথে যোগাযোগ হয় না 3 দিন হয়। তারা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, বাসায় বাচ্চা, ওয়াইফ, বাবা মা আছে, কিচ্ছু জানে না। এর চেয়ে কষ্টের কি হতে পারে? ও মা, ও তো না করলে, ও দেশে ভালো খাবার
বেরি আমার পরিবারে বাঁচানো রে ও আল্লাহ রে ও আল্লাহ তুমি আমাকে করো না রে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার চাল্লা রে আমার ফেরিতে বাঁচাচ্ছা তোরা ও টাকা লাগলে টাকা দিব ও ফেরিতে বাঁচা ওই আমার পরিবার ওই আমার ফেরিতে বাঁচা ভাই হেলিকপ্টার দিয়ে হলো আমার পরিবারকে বাঁচান, যত টাকা লাগে আমি দেব। একজন প্রবাসী ভাইয়ের আর্তনাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি হইতেছে আল্লাহ, আপনি খালি একবার চিন্তা করে দেখেন ভাই, এই রাস্তার উপর দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে। এক লগে চলে গেছে 3-4টা গাড়ি, এই স্পিড বোট দিয়ে 2-3 জন উদ্ধার করছে, আর কয়েকজন ভাইসে গেছে এই দিক দিয়ে। একবার চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহ, এই অন্ধকারে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আল্লাহ, কি অবস্থা আল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফেনীবাসী, এই মানুষগুলো সব হারিয়ে নিঃস্ব এখন। হে আল্লাহ, তুমি এই মানুষগুলোর কান্নার শব্দ, চোখের পানি ফিরিয়ে দিও না। পানি কি ভয়ঙ্কর রূপে রাস্তার উপর দিয়ে নামতেছে। একবার হোসকে পড়ে গেলে শেষ। কোথায় যাব, কোনো সাহায্য নাই, আমরা চলে যেতেছি। মারা গেছে, আরো কষ্ট পেয়েছে পড়ছি, আমরা বালু নিতেছি, জায়গা নাই, মাটি দিবের মতো খুব কষ্ট আছে, বালু নিয়ে যেতেছি। আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে, এখন কবর দেওয়ার জায়গাটুকু নেই, এমন দিনও আমাদের দেখতে হলো। এর জন্য পুরোপুরি ভারতীয় গভর্নমেন্ট দায়ী। এমন 24 যেন আর কখনো আমাদের না দেখতে হয়। রাস্তার উপর দিয়ে কি ভয়ঙ্কর স্রোত পানি। হ্যাঁ, এভাবে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। কি এখানে মাত্র 10 টাকা দেখতেছেন, কিন্তু তার এই 10 টাকা উপার্জন করতে অন্তত 20 জনের কাছে হাত পাততে হয়েছে। আপনার 1000 টাকার চেয়ে এই 10 টাকার ওজন অনেক বেশি। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য, ঠিক, কারণ উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলোর যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তাকে কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। এই বাচ্চা ছেলেটার মাঝে আপনারা কে কি দেখতে পাচ্ছেন জানি না, তবে আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। ছোট একটা বাচ্চার ভিতরে এমন মানবিক চিন্তা সত্যিই গর্বের বিষয়। আমি সেই সকল বাবা মাকে স্যালুট জানাতে চাই যারা তাদের বাচ্চাদের এমন সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছে। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যাপীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। টিফিনের টাকা দিয়ে তো আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য, আমি পুরো ব্যাংকে দিয়ে দিচ্ছি। ছোট বোন আমার, তুমি বাংলাদেশ, একবার চিন্তা করছেন কত বড় কলিজা নিয়ে বলছে আমি আমার পুরো ব্যাংকটাই দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, আমাদের এই প্রজন্মটা যতটুকু না করতে পারছে, আগামী প্রজন্ম তার চেয়ে অনেক গুণ বেশি করে দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। দেখেন আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের 30 টন মাল চলে গেছে। এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার, এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ। আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে, সেখানে আরেকটা মহা কর্মযজ্ঞ আছে। সেখানে যে কাজগুলো, যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো 30 টন খেজুর, 30 টন চিড়া, 15 টন চিনি এবং 15 টন লবণ।
এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ। 15,000 পরিবারের জন্য এটা যথেষ্ট হবে। এই একটা মানুষ যাকে আপনারা বিশ্বাস করতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, ভাইয়া আপনার যেহেতু কিছু সাবস্ক্রাইবার আছে, আপনি কোনো একটা নাম্বারে কিছু টাকা কালেক্ট করুন এবং পাঠিয়ে দিন। এটা আমি করব না, বাট আমি আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে ডোনেশন পাঠালে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকা সঠিক কাজে ব্যবহার হবে। বাংলাদেশের ভিতরে আসন্না ফাউন্ডেশন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আপনারা ডোনেশন করুন এবং অন্যকে উৎসাহিত করুন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তাদের ব্যাঙ্ক ডিটেলস, ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবেন। আমি আবারও বলছি, দেখুন আপনারা আমার সামান্য কিছু টাকা থেকে হয়তো কিছু মানুষের একবেলা খাবার হয়ে যাবে। স্যালুট, উই আর প্রাউড অফ বাংলাদেশ আর্মি। আমাদের আর কিছু থাকুক আর নাই থাকুক, গর্ব করে বলার মতো একটা বাহিনী আছে যারা সত্যি জনগণের বন্ধু। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर। जिए तो उसका हो कर जिए, मरे तो उसका हो कर मर। যে আসলে ট্রল যারা করছেন, আপনাদের অধিকার আছে ট্রল করার, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমাকে নিয়ে আপনার ট্রল, আমাকে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, আমাকে একজন অপছন্দ হতেই পারে, কিন্তু আমি সেই অপছন্দের ডায়লগগুলো বিপদের, সংকটের, দুর্যোগে, মানুষের দুর্যোগে এই কথাগুলো আমি শুনবো না। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই বিপদের সময় কে কি বলতেছে দেখার সময় নাই। দেখবেন আপনি ভালো কাজ করলে কিছু মানুষ যারা আপনার ভালো কাজের মাঝেও খারাপটাকে খুঁজবে, কিন্তু এগুলো দেখার টাইম নাই। আপনি আপনার সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান, সৃষ্টিকর্তা তো দেখতেছে, তিনি এই উত্তম প্রতিদান দিবেন। গাইজ, ভিডিও শেষে আমি বলতে চাই, এত মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ মানুষ একদম নিঃস্ব হয়ে যাওয়া, এর জন্য পুরোপুরি দায়ী ভারতীয় গভর্নমেন্ট। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে। তারা কখনই আমাদের বন্ধু নয়, তারা আমাদের প্রকাশ্যে শত্রু। এতগুলো বছর খুনি শেখ হাসিনাকে ব্যবহার করে দেশটাকে লুটে খেয়েছে। এখন তো এটা সম্ভব না, তাই ক্ষোভের বাহিপ্রকাশ। তারা কখনই আমাদের বন্ধু ছিল না, তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে।